হ্যালো, আসসালামু আলাইকুম। আমার সামনে একটি পিএইচডি ফাইল রয়েছে। এই পিএইচডি ফাইলটি আমি পিএইচডি থেকে এসটিএমএল এ কনভার্ট করব। তো দেখে নেওয়া যাক এখানে আসলে সেকশনগুলা কি কি আছে এখানে। তো প্রথমে আমি এতটুকু হচ্ছে আমার হেডার পোর্শন। তারপরে আমার এখানে সেকশন সংখ্যা হচ্ছে 4টা। আমি স্লাইডারকে একটা সেকশন, টেস্টমোনিয়াল একটা সেকশন, পোর্টফোলিও এবং ব্লগ, এই দুইটা হচ্ছে আরও দুইটা সেকশন, এবং নিচে হচ্ছে ফুটার। এবং হেডারের এখানে যে লগোটা আছে সেই লগোটা হচ্ছে 4টা লেয়ারের সমন্বয়ে। তো আমি অলরেডি এই লোগোর লেয়ারগুলো অলরেডি আমি নিয়ে নিয়েছি। তারপরও কিভাবে নিতে হয় আমি একটা দেখিয়ে দিই। আমাকে প্রথমে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে এখানে বাম পাশে যে লেয়ার বক্স আছে সেখানে সিলেক্ট অংশের একটা লেয়ার দেখা যাবে চোখের মতো। তো আমাকে অল্টার চেপে এই চোখ আইকনে ক্লিক করলে সরি প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে। অল্টার চেপে চোখ আইকনে ক্লিক করলে আমার এখানে সিলেক্ট অংশ বাদে বাকি ব্যাকগ্রাউন্ডগুলো চলে যাবে। এখন আমি ইমেজে গিয়ে ট্রিম করব। ট্রিমে ওকে দিব। তারপরে ফাইলে গিয়ে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে ক্লিক করব। এবং এখান থেকে যেহেতু এটা আমার ট্রান্সপারেন্ট লগো, সেজন্য আমি PNG 24 এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে আমার সেভ হয়ে যাবে। ব্যাকে যাওয়ার জন্য আমার হিস্টোরি প্যানেল থেকে মেইন পিএইচডিতে ক্লিক করলে আমার আগের মতো চলে আসবে। আচ্ছা, এখানে আমার লোগোর 4টা লেয়ার আছে। এই 4টা লেয়ারে আমার নিতে হবে। আচ্ছা, স্লাইডার পোর্শনে আমাকে স্লাইডারের একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমাকে নিতে হবে। এবং স্লাইডারের পাশে দুইটা ইমেজ বক্স আছে, এই দুইটা ইমেজ বক্সও আমাকে নিতে হবে। আচ্ছা, টেস্টমোনিয়ালের এখানে কিছু নেওয়ার নেই, এটা টোটালি HTML দিয়েই করতে হবে। আবার পোর্টফোলিওর মধ্যে 4টা ইমেজ আছে, এই 4টা ইমেজই আমাকে লেয়ার থেকে নিতে হবে। এখানে আর কিছু নেই। ব্লগে আমার বাম পাশে ডান ডান পাশে সোশ্যাল যে আইকনগুলো আছে সেই আইকনগুলো আমাকে নিতে হবে। এবং ফুটারের যে লোগো, এটা তো অলরেডি হেডার হিসেবে আমরা নিয়ে নিয়েছি। সো আমরা শুরু করি। তো প্রথমে আমাকে কোডিং করার জন্য HTML বয়লার প্লেট নামে একটা সফটওয়্যার আছে, সেটা আমি নামিয়ে নেই আমার কোডিংয়ের সুবিধার্থে। HTML5 বয়লার প্লেট, এই যে খুবই অল্প। আমি এটা এক্সট্রাক্ট করে নিই। আচ্ছা, আমি একটা ফোল্ডার খুলে নিই।
এটাকে এক্সট্রাক্ট করি। আচ্ছা, এক্সট্রাক্ট করলে এখানে এরকম অবস্থা এসেছে। এখান থেকে আমার এগুলো যেগুলো দরকার নেই এগুলো বাদ দিয়ে দিই। এখানে শুধু আমার HTML ফাইলটা দরকার, এখানে আর একটাও দরকার নেই। CSA ইমেজে, আচ্ছা আমি যে ইমেজগুলো অলরেডি লেয়ার থেকে নিয়েছি সেই ইমেজগুলো এখানে কপি করে পেস্ট করে দিই। আচ্ছা, এবার আমি ব্র্যাকেটসে ফাইলটা ওপেন করি। আচ্ছা, এই হচ্ছে আমার HTML ফাইলটি, এবং HTML কোড লেখার জন্য এখানে এই যে অ্যাড ইউর সাইট অর অ্যাপ্লিকেশন কন্টেন্ট হিয়ার, এখানে আমাকে কোডগুলো লিখতে হবে। এখানে ডিফল্ট হিসেবে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। আমরা যদি এটা একটু প্রিভিউ দেখে আসি তাহলে দেখা যাবে এই যে এরকম হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ HTML5 বয়লারপ্লেট। তো আমি এখানে শুরু করি। প্রথমে আমাকে প্রত্যেকটা সেকশনের জন্য স্টার্টিং এবং এন্ডিং পয়েন্টগুলা নিয়ে নিই। হেডার সেকশন নিলাম। আচ্ছা, আমি একটু PhD ফাইলটা দেখে আসি। আচ্ছা, হেডারের উপরে আমার প্রথমে একটা বর্ডার আছে, যেটা হচ্ছে ফুল উইথ জুড়ে বর্ডারটা। প্রথমে আমি এই বর্ডারটা নিয়ে নিই। আমি এটার নাম দিই হেডার টপ বর্ডার। তারপরে আমি হেডারের একটা র্যাপার নিয়ে নিই। র্যাপার। আচ্ছা, এই র্যাপারের ভিতরে আমার যেটা থাকবে সেটা হচ্ছে উপরে কন্ট্যাক্ট ইনফো, আই মিন ইমেলের মতো একটা ইয়ে আছে যেটা কন্ট্যাক্ট বার বলে। এই কন্ট্যাক্ট বারটা নিতে হবে, এবং আমার যে মেনু বার, বাম পাশে মেনু বার এবং লোগো, এই র্যাপারের ভিতরে এই দুইটা নিতে হবে। তো প্রথমে আমি কন্ট্যাক্ট বারটা নিয়ে নিই। বার, কন্ট্যাক্ট বারের ভিতরে আমার থাকবে
অংশটা আমি নিয়ে নিই। সেটা পি ট্যাগের ভিতরে আমরা নিই, যেহেতু এটাকে আমার ফন্ট সাইজ দিতে হবে। আচ্ছা, তারপর আমি যে হেডারের মূল পার্ট, যেটা লগো এবং নেভিগেশন মেনু, যেটা মেনু এবং লগো দুইটা একই লাইনে অবস্থিত, অতএব এটাকে আমি প্রথমে একটা র্যাপার নিয়ে নেব, তারপর লোগো এবং মেনু বারটাকে লিখব। একটা র্যাপার নিয়ে নেই, র্যাপারের নাম দেই হেডার বটম র্যাপার। হেডার বটম র্যাপার, এটার আন্ডারে থাকবে এটার আন্ডারে বাম পাশে থাকবে হচ্ছে লগো এবং ডান পাশে হচ্ছে মেনু। তাহলে লগো, এটা হচ্ছে নেভিগেশন। নেভিগেশন নেভিগেশন এবার আমি লগোর ভিতরে এই লগোগুলা, এখানে হচ্ছে 4টা লেয়ারের সমন্বয়ে একটা লগো। অতএব প্রত্যেকটা লগো আমাকে এখানে এই লগো ট্যাগের ভিতরে নিতে হবে। তো প্রথমে আমি নিয়ে নেই এবং প্রত্যেকটাকে আলাদা আলাদা, প্রত্যেকটা লগোর লেয়ারকে আলাদা ডিভে ভিতরে নিতে হবে, যাতে আমার এগুলা সিএসএস দিতে সুবিধা হয়। তো প্রথমে আমি নেই লগো 1 ইমেজ, আমার অলরেডি নেওয়া আছে। লগো পিএনজি, লগো, তারপরে নিতে হবে আমার এখানে এই যে সি এর মতো যে লগোটা, এটা আমি নেই, এটার নাম দেই লগো আইকন। পি ট্যাগের ভিতরে নেই।
তারপরে আমাকে নিতে হবে আরেকটা লগো, এটা নাম দিই লগো 2। লগো 2 লগো 2। তারপরে লাস্ট ওয়ান হচ্ছে যে ক্রিয়েটিভ স্টুডিও, এই লেখাটা, এটার জন্য আবার একটা ডিপ নেই। এটার নাম দিই লগো টেক্সট। লগো টেক্সট লগো টেক্সট থেকে দিয়ে দিই লগো। আচ্ছা, এ হচ্ছে আমার লগোগুলো নেওয়া শেষ। এবার নেভিগেশনে আমি একটা ডিপ নেই। ন্যাপবার নামে, এটার আন্ডারে আমি ULLI দেখে আসি কয়টা এখানে, 1 2 3 4 5 6টা। মেনু বার হচ্ছে 6টা। আমি পুরোটা কপি করে নেই। এখানে রাখি হোম, অ্যাবাউট আস, পোর্টফোলিও, সার্ভিসেস, ব্লগ, কন্ট্যাক্ট আস। নেওয়া শেষ। About us. ঠিক আছে, এবার আমি একটু দেখে আসি কি অবস্থা। আচ্ছা, এ হচ্ছে আমার লুক। আচ্ছা, পরে কি আছে দেখি। পরে হচ্ছে স্লাইডার। আচ্ছা, স্লাইডার পোর্শনটা এবার লিখে
আইডি দেই, স্লাইডার। আচ্ছা, এখানে আমি দেখে নেই কীভাবে করব। আচ্ছা, স্লাইডারের আন্ডারে আমি একটা র্যাপার নিয়ে নিই। SLID ইয়ার স্লাইডার র্যাপার, স্লাইডার র্যাপারের ভিতরে আমাকে নিতে হবে প্রথমে যে ক্রিয়েটিভ ডিজাইন সার্ভিস, এটাকে নিতে হবে। H1 ট্যাগের ভিতরে এটা নেই। H1 ট্যাগের ভিতরে এটা নেই। কপি, এখানে বিআর ট্যাগ দিয়ে দিই। পরে দেখি কি আছে। তারপর নিচে আমার এখানে আছে কি হিয়ার ইজ সাম নাইস ওয়ার্ক এবং ভিউ পোর্টফোলিও, এই বারটা নিতে হবে। এটার নাম দেই প্রোফাইল। PROFILE প্রোফাইল। প্রোফাইলের আন্ডারে আমাকে হিয়ার সাম নাইস ওয়ার্ক এবং ভিউ পোর্টফোলিও, এই দুটার জন্য আমার দুইটা ডিপ ক্রিয়েট করতে হবে। আচ্ছা, একটার নাম দেই টেক্সট 1 আর একটা টেক্সট 2। টেক্সট 1, এটা হচ্ছে টেক্সট 2। আচ্ছা, এবার আমি এই লেখাগুলো নিয়ে আসি। আচ্ছা, এখানে একটা সিম্বল আছে, এই সিম্বলটা আমি নিয়ে আসি অনলাইন থেকে। HTML সিম্বল।
এই যে এই কোডটা নিয়ে আসি, এই কোডটা আমি ঠিক ভিউ পোর্টফোলিওর পরে বসিয়ে দিই। আচ্ছা, এতটুকু শেষ। তারপর আমার এখানে দুইটা ইমেজ বার আছে এবং ইমেজ বার দুইটা ইমেজ আছে, দুইটা ইমেজের প্রত্যেকটা ইমেজের বার আলাদা এখানে। যেমন প্রথম ইমেজটা যদি আমি এখানে দেখি, সিলেক্ট করি, যেমন এটা আলাদা করা যায়, তার মানে এখানে আমাকে এইভাবে দুইটাই নিতে হবে। তাহলে আমি এই দুইটাকে প্রমোশন ইমেজ নাম দিতে পারি, প্রমোশন ইমেজ 1 এবং প্রমোশন ইমেজ 2। এবং প্রমোশন ইমেজের ভিতরে আমাকে ইমেজের দুইটা অংশ নিতে হবে। তাহলে আমি শুরু করি এখানে। প্রমোশন ইমেজ 1, প্রমোশন ইমেজ 2। এবার 1-এর ভিতরে আমাকে যেটা করতে হবে, প্রত্যেকটা ইমেজের এখানে দুইটা অংশ, প্রত্যেকটা ইমেজের দুইটা অংশ, একটা হচ্ছে বর্ডার পোর্শন এবং নিচের পোর্শন। তো দুইটাকে আমার আলাদা আলাদা নাম দিতে হবে। তাহলে আমি নাম দিই এখানে এই ইমেজ বার নাম দিই, উপরের অংশটা ইমেজ বার নাম দিই এবং নিচের অংশটা আমি ইমেজ ব্যাকগ্রাউন্ড দিই। img bar বার 1 দিই, যেহেতু আমার এখানে দুইটা ইমেজ এবং দুইটারই বার আছে, এর জন্য আমি এখানে ইমেজ বার 1 দিলাম। এবং নিচের অংশটার নাম দিই ইমেজ ব্যাকগ্রাউন্ড। ইমেজ ব্যাকগ্রাউন্ড 1। আচ্ছা, এবার আমি ইমেজগুলো ঢুকিয়ে নিই।
প্রমোশন ইমেজ বার 1 img বার, এখানে দেই প্রমোশন ইমেজ 1। আচ্ছা, সেম ভাবে আমি প্রমোশন ইমেজ 2টাও সেম ভাবে করব। এখানে আমি এই দুইটাকে 1-এর ভিতরে ডিপটাকে কপি করে এখানে রেখে দিই এবং এটা আমি ইমেজগুলোর প্যাথ চেঞ্জ করে দিই। এবার একটু দেখে আসি আমার এখানে ইমেজগুলো পেয়েছি কিনা। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে আমার পোর্টফোলিও প্রমোশন যে ইমেজগুলো সেই ইমেজগুলো পেয়েছি। এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, স্লাইডারে একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা HTML এ না দিয়ে আমরা CSS এর মাধ্যমে দিব। যখন আমরা CSS করব তখন এই ব্যাকগ্রাউন্ডটা আমরা দিব। এখানে আমরা এটা দরকার নেই, এর জন্য আর করতেছি না। আমরা নেক্সট ইয়াতে চলে যাই। পরে আমার এখানে আছে যে সেকশনটা, সেই সেকশনে আমি নাম দিই টেস্টমোনিয়াল সেকশন নাম দিই। আচ্ছা, এটাকে আবার একটু কমেন্টিং করে নিই। স্টার টেস্টমোনিয়াল and section id দিই। টেস্টমোনিয়াল আমি একটা র্যাপার নিয়ে নেই, TSTIMONI টেস্টমোনিয়াল র্যাপার। আচ্ছা, এখানে আমাকে কি করতে হবে একটু দেখে আসি। এখানে আমার তিনটা মূল ডিপ ক্রিয়েট করতে হবে: অ্যাবাউট আস, আওয়ার বেনিফিট এবং টেস্টমোনিয়ালস। আচ্ছা, এগুলা আমি এক কাজ করি, এই তিনটা ডিপের আমি আলাদা আলাদা নাম দিই। এগুলার নাম দিই আমি আর্টিকেল 1, আর্টিকেল 2, এবং আর্টিকেল 3। আচ্ছা, এবার আর্টিকেল 1-এর ভিতরে আমি যেটা করব সেটা হচ্ছে আর্টিকেল 1-এর ভিতরে আমি একটা H1 ট্যাগ নিব, যেটার ভিতরে আমি অ্যাবাউট আস লিখব এবং এই টেক্সটটা আমি P ট্যাগের ভিতরে লিখব। তাহলে নিয়ে নেই H1
H1 এর ভিতরে আমি লেখাটা নিয়ে আসি, অ্যাবাউট আস। পি ট্যাগের ভিতরে আমি নিব, নিয়ে আসি লরেন ইপসন কথাটা, কপি পেস্ট। সেখানে আরেকটা আছে রিড। রিড এটা আমি পি ট্যাগের ভিতরে নেই। রিড, আচ্ছা রিডের আগে একটা সিম্বল আছে, যে সিম্বলটা আমি এর আগে নিয়েছিলাম ওইটা এখানে দিয়ে দেই। রিড, ঠিক আছে। এবার আর্টিকেল 2তে দেখি কি আছে আমার এখানে। আমার আছে হচ্ছে আওয়ার বেনিফিট, এটা H1 ট্যাগের ভিতরে নেই। আওয়ার বেনিফিট, আওয়ার বেনিফিট, তারপরে আছে এখানে, আচ্ছা এখানে আমাকে এখানে টিক মার্কের এখানে টিক মার্কের একটা বার আছে, এই বারগুলো আমাকে ডিভের ভিতরে নিতে হবে। ডিভের ভিতরে না দিলে আমি এই টিক মার্ক এবং টেক্সট যে লেখাটা এটা পাশাপাশি বসাতে পারবো না। সো আমি আর্টিকেল 2 এর ভিতরে প্রথমে H1 এর ভিতরে আওয়ার বেনিফিট নিব, তারপরে যেটা করব তারপরে আমি এই টিক মার্ক এবং টেক্সট লেখাটা একটা ডিভের ভিতরে নিব, যে ডিভের নাম দিব টেক্সট র্যাপার। এই টেক্সট র্যাপারের ভিতরে আমি টিক মার্ক এবং যেই প্লেন টেক্সট এই দুটাকে নিব। সো আমি এখন টেক্সট র্যাপার নামে একটা ডিভ ক্রিয়েট করি। টেক্সট র্যাপার নামে একটা ডিভ ক্রিয়েট করলাম। এই টেক্সট র্যাপারের ভিতরে আমি এখন টিক মার্ক এবং যেই টেক্সটটা আছে সেই টেক্সটটা লিখব। তাহলে এখানে আমি প্রথমে নেই টিক মার্কের ইমেজটা, টিক মার্ক IMG টিক মার্কটা নিয়ে নিলাম এবং তারপরে হচ্ছে আমার টেক্সট নিতে হবে, যে এই টেক্সটগুলো নরাম ইসমানের এই টেক্সটটা নিতে হবে। কপি করলাম, এটা আমার আলাদা ডিভ ক্রিয়েট করে নিতে হবে। তাহলে এটা আলাদা ডিভ ক্রিয়েট, এই ডিভের একটা নাম দেই, এটা নাম দিই প্লেন টেক্সট। এটার ভিতরে আমি পি ট্যাগের ভিতরে আমি লিখি।
তো আমার প্লেন টেক্সট র্যাপারের ভিতরে আমার এই দুইটা ডিপ ক্রিয়েট করা হয়ে গেল। এখানে নিচের বাকি দুইটা একই রকম, অতএব আমি এই দুইটাকে আরও দুইবার নিতে হবে, এর জন্য আমি কপি করে দিই দুইবার। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে দ্বিতীয়টা টিকমার্ক ঠিক আছে। প্লেন টেক্সট, আমি টেক্সটগুলো চেঞ্জ করে দিই, এখান থেকে নিয়ে আসি টেক্সট, নিয়ে নিলাম, তারপর এটা নিয়ে নিই, তাহলে আমার প্রত্যেকটা ডিপ টেক্সট র্যাপার নামে একই টেক্সট র্যাপার নামে প্রত্যেকটা ডিপ টেক্সট র্যাপার নামে হয়ে গেল, এবং টেক্সট র্যাপারের ভিতরে হচ্ছে টিকমার্ক এবং প্লেন ইমেজ। এবার একটু দেখে আসি কি অবস্থা। ঠিক আছে, অ্যাবাউট আস, আওয়ার বেনিফিট দুইটাই পেয়ে গেল। লাস্ট যেটা, সেটা হচ্ছে টেস্টমোনিয়াল কথাটা লেখাটা নিয়ে নেই। আর্টিকেল 3, টেস্টমোনিয়াল, তারপরে একটা পি ট্যাগ নেই, পি ট্যাগের ভিতরে বাকি কথাগুলো নিয়ে আসি। সেখানে একটা জিনিস দিতে ভুলে গেছি, টেস্টমোনিয়ালের বাম পাশে এবং আওয়ার বেনিফিটের বাম পাশে কিন্তু সিম্বল আছে, যে সিম্বলটা এখনো দেওয়া হয় নাই, সিম্বলটা দিয়ে নেই। সিম্বলটা কোথায়? এই যে এই সিম্বলটা আমার এখানে টেস্টমোনিয়ালের আগেও দিয়ে দিতে হবে, এবং আওয়ার বেনিফিট, এই যে আওয়ার বেনিফিট, এটার আগে দিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে দেখি আর কি আছে। এখানে আরেকটা কথা আছে, এটা আমি কপি করে নিই, কপি করে নিয়ে এটা পি ট্যাগের ভিতরে দিয়ে দিই। এটা একটা ক্লাস দিই, ক্লাসে একটা নাম দিই অথর। দেখে আসি। এই তো আমার মোটামুটি এসে গেছে সব। পরের সেকশনটা দেখি। পরের সেকশন হচ্ছে আওয়ার পোর্টফোলিও। ওকে, শুরু করি। স্টার্ট, আওয়ার পোর্টফোলিও section, and our portfolio section. আচ্ছা, SEC section, আইডি দেই, আবার আচ্ছা আমার না দিয়ে শুধু পোর্টফোলিও দিই।
শুধু পোর্টফোলিও দিলাম। আচ্ছা, এটার ভিতরে পোর্টফোলিও একটা র্যাপার নিয়ে নেই। পোর্টফোলিও র্যাপার একটু দেখে আসি। আচ্ছা, পোর্টফোলিও র্যাপারের ভিতরে আমার এখানে একটা H1 ট্যাগের ভিতরে হেড কথাটা লিখে দিতে হবে। কপি করে নেই। H1 দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আমার ইমেজগুলো নিতে হবে। তো ইমেজগুলো আমার সিএসএস দেওয়ার সুবিধার্থে আমি প্রত্যেকটা ইমেজকে আলাদা আলাদা ডিবের ভিতরে নিব। তাহলে এখানে আমি শুরু করি। প্রত্যেকটাকে আমি পোর্টফোলিও 1 2 3 এভাবে নাম দেই, ডিবের নাম দেই। পোর্টফোলিও 1 2 3 4 চারটা 1 2 3 4 1 2 3 4। এবার এগুলোর প্রত্যেকটার ভিতরে ইমেজগুলো দিয়ে দিই, ইমেজের লোকেশনগুলো দেখাই দিই। পোর্টফোলিও ইমেজ 1 IMG, পোর্টফোলিও ইমেজ 2 লিখে IMG, তৃতীয়টার মধ্যে লিখে দিই থ্রি 4 লেখা শেষ। এবার দেখে আসি আমার ইমেজগুলো পেয়েছি কিনা। হ্যাঁ, আমার ইমেজগুলো এখানে চলে আসছে। আচ্ছা, তারপরের সেকশনে দেখি। পরে হচ্ছে ব্লগ আপডেট এবং কন্ট্যাক্ট উইথ আস। এই সেকশনটার নাম দিয়ে আমি ব্লগ সেকশন। স্টার্ট ব্লগ সেকশন, in block section আইডি দিয়ে দিই ব্লগ। একটা র্যাপার নিয়ে নেই, ব্লগ র্যাপার। এবার দেখে আসি কি লিখতে হবে। ব্লগ র্যাপারের ভিতরে আমার দুইটা ডিপ ক্রিয়েট করতে হবে। একটা হচ্ছে ব্লগ র্যাপার আপডেট এবং কন্ট্যাক্ট উইথ আস, দুইটা ডিপ ক্রিয়েট করতে হবে। তাহলে শুরু করি। ব্লগ আপডেট এবং কন্ট্যাক্ট আস, আচ্ছা, ব্লগ আপডেটের ভিতরে কি আছে? ব্লগ আপডেটের ভিতরে আমাকে ব্লগ আপডেট কথাটা নিতে হবে।
কন্ট্যাক্টের ভিতরে নেই, তারপরে কিছু টেক্সট আছে, টেক্সটগুলো নিয়ে নেই। নিয়ে নিলাম। এবার কন্ট্যাক্ট, এটার ভিতরে আমি কন্ট্যাক্ট উইথ আস নিয়ে নিলাম। তারপরে কি আছে আমার এখানে সোশ্যাল আইকনগুলো আছে। তো সোশ্যাল আইকনগুলো আমি এখানে, যেহেতু আমার এগুলো পাশাপাশি সিএসএস পাশাপাশি দিতে হবে, এর জন্য আমাকে প্রত্যেকটা সোশ্যাল আইকনগুলো আমাকে আলাদা ডিবের ভিতরে নিতে হবে। তাহলে আমি এখানে নাম দিয়ে দেই, সোশ্যাল আইকনের নাম দিয়ে দিই সোশ্যাল আইকন। ইমেজ সোশ্যাল আইকন 1। আচ্ছা, এটা আমি ডুপ্লিকেট করি, জাস্ট খালি ইমেজের চারটা করলাম। এবার ইমেজের লোকেশনগুলো চেঞ্জ করে দিই, তাইলে আমার হয়ে যাবে। এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। আচ্ছা, নাম দিয়ে টুইটার, TWITTER টুইটার। এটা কি, এটা ফেসবুক। অল্টার ট্যাগগুলো দিয়ে দিই, নাম দিয়ে লিঙ্কডইন। এটা ওয়াইফাই। আচ্ছা, এবার একটু দেখে আসি আমার আইকনগুলো পেয়েছি কিনা। হ্যাঁ, আমার সোশ্যাল আইকনগুলো পেয়ে গেছে। এবার দেখি কি আছে। এবার হচ্ছে আমার ফুটার সেকশনে আমার বাম পাশে হচ্ছে মেনু বার, ফুটার মেনু, এবং নিচে আছে কি কপিরাইটের টেক্সট, এবং ডান পাশে হচ্ছে লোগো। তাহলে আমি এখানে শুরু করি। স্টার্টে টি লেখা হয় নাই। আচ্ছা, স্টার্ট ফুটার সেকশন। ইন ফুটার সেকশন। একটা আইডি দিয়ে নেই, র্যাপার। এটার আইডি লাগবে না, র্যাপার নিয়ে নিই। ফুটার র্যাপারের ভিতরে আমি প্রথম দুইটা ডিপ নিব। একটা হচ্ছে আমার
ফুটার ন্যাবের জন্য, আর একটা হচ্ছে গিয়ে আমার লগোর জন্য। ফুটার ন্যাবের ভিতরে আমাকে ব্যাপার বানানটা বলেছে ব্যাপার। আচ্ছা, এখানে আমার দুইটা অংশ, তো এতটুকুকে আমি প্রথমে, এতটুকু একটা মেন ডিপ এবং এতটুকু একটা মেন ডিপ, এটার নাম দিয়ে ফুটার ন্যাব র্যাপার, আর এটার নাম দিয়ে আমি ফুটার লগো র্যাপার। ফুটার ন্যাব র্যাপার, ফুটার লগো র্যাপার। এবার ফুটার ন্যাব র্যাপারের ভিতরে আমার মেনু বারটা ক্রিয়েট করতে হবে। ফুটার ন্যাব নামে নেই, ফুটার ন্যাব। ফুটার ন্যাবের ভিতরে আমি ইউএল এলআই এখানে কি কি আছে ওই আগের মতো আমার এখানে এটা নিয়ে নেই। এটা কপি করে এখানে বসাই দিই। আচ্ছা, তারপরে আমার এই নিচে কপিরাইট আছে, আমি এখানে কপিরাইট নামে আরেকটা ডিপ ক্রিয়েট করি। কপিরাইট, কপিরাইট ভিতরে আমি পি ট্যাগ দিয়ে এই কথাটা নিয়ে নেই। আচ্ছা, HTML সিম্বলটা নিয়ে আসি। আমার HTML এর এই সিম্বলটার জন্য আমার এই ট্যাগটা দিতে হবে। আচ্ছা, এবার আসি ফুটার লগো র্যাপার। এখানে আমি দিই, এই তো হেডারে আমার লগোগুলো লেখা ছিল, ওইখান থেকে আমি কপি করে নিয়ে আসি। কপি করে এখানে নামগুলো চেঞ্জ করে দিব খালি। এই যে কপি, সেটা আমার দরকার নেই, এটা ফেলা দিই। এখানে এগুলোর নামগুলো চেঞ্জ করে দিই। এটা দিয়ে ফুটার লগো, এটা দিয়ে ফুটার লগো 1, ফুটার লগো 1, ফুটার লগো আইকন,
footer logo 2, footer logo text. আমার হয়ে গেল। আমার HTML কোড দেখে আসি একটু। আচ্ছা, আমার HTML কোডিং মোটামুটি শেষ, মার্কআপ শেষ হয়ে গেছে। মোটামুটি আমার এই হচ্ছে মার্কআপ। এবার আচ্ছা, এবার CSS এর কাজ করা যাক। আমি এটাকে স্প্লিট করে CSS ফাইলটা ওপেন করি। আচ্ছা, এখানে ডিফল্ট কিছু CSS এর দেওয়া আছে। এখানে আমাদের লেখার সেকশনটা বের করতে হবে। এই যে এখানে আমাদের CSS প্রথমে আমি এখানে দেখি। আচ্ছা, প্রথমে আমি এখানে ডিফল্ট কিছু মার্জিন পেরিং এগুলো 0 করে দিই। মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল। তারপরে লেফট ফ্লোট লেফট, রাইট ফ্লোট রাইট। তারপরে ক্লিয়ার ফিক্স, ক্লিয়ার বোথ। সেটা এবার একটু দেখে আসি। আচ্ছা, প্রথমে আমাকে উপরে যে কালো ভারটা, সেই কালো ভারটা এখানে দিই। আমি এখানে কালো ভারের সেই কোডটা নিয়ে নিই। আমি এখানে সিলেক্ট করে আমি এখান থেকে হেক্সা কোডটা নিয়ে নিই। এবার আমি এই যে আমার হেডার, এটার হচ্ছে হেডার টপ বর্ডার বর্ডার ব্যাকগ্রাউন্ড কালার, সরি, হাইটও নিয়ে নিই। পনেরো পিক্সেল।
আচ্ছা, এটা এভাবে না দিয়ে আমি বর্ডার আকারে দিই। বর্ডার 15 পিক্সেল সলিড, এইভাবে দিই। এটা বেটার, দেখি পেয়েছে, কিন্তু কালারটা অন্যরকম আসতেছে এখানে। কালারটা আচ্ছা, এই যে কালার চলে আসছে। আচ্ছা, এবার আমি যেটা করব,